দুনিয়ার এই হায়াতটা তোমার একটু তামাশা ছাড়া আর কিচ্ছু না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলে নিশ্চয়ই আখিরাতের যেই ঘর জান্নাত সেটাই হচ্ছে একমাত্র জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমাদের বুঝ থাকে, যদি বুঝো তাহলে এটাই বুঝে নিও আখিরাতের ঘরই হলো আসল গন্তব্য, ওটাই জীবন, ওইটাই জীবন। এজন্য আমি এটাই প্রথমে বলে নিলাম, সবসময় আমি এটা বলি, আল্লাহ তাআলা যাকে সিজদা করা, নামাজ পড়া, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কোরআন বুঝা, আল্লাহর কোরআন শোনা, আল্লাহর কোরআন কলিজার মধ্যে উপলব্ধি করা, আল্লাহর কোরআনের সাথে যার মহব্বত, আন্তরিকতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি যার ভালোবাসা, হাদিসের প্রতি যার আগ্রহ, এই নিয়ামতগুলো আল্লাহ যাকে দান করছে তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অংশ দিছে, বেশি দিছে, বেশি, সে বেশি লাভবান হয়েছে, সে বেশি লাভবান হয়েছে। কেউ আপনার সামান্য একটু স্বর্ণ অলংকার পাইছে, আর কেউ এক বস্তা মুড়ির বস্তা, এটা যত বড় বস্তাই হোক না কেন, মাথা তালগি দিলে এটা 2 কেজি বা 10 কেজি হবে না, কিন্তু স্বর্ণ সামান্যটুকু হলেও এটা অনেক দাম, হীরামণি মুক্তা সামান্যটুকু হলেও অনেক দাম, অনেক দাম। অতএব আমার বাপ, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কোরআনের ইলম দান করছেন, সুন্নতের ইলম দান করছেন, আল্লাহর কথা শুনবার তৌফিক দিয়েছেন, কোরআনের মজমায় এসে বসার তৌফিক দান করছেন, এই সবাই আমরা ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। এই আমরা যারা এখন বসতে পারছি, আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতটা আল্লাহ আমাদেরকে এখন দান করছে। কখন? এই এখন। কেন? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কথা শুনবার মজলিসে বসার সুযোগ দিয়েছেন। কথা বুঝছেন? এই মুহূর্তে যারা চা দোকানে, তারা বেশি কিছু পায় না। এই মুহূর্তে যারা গফ গুজাবের আড্ডায়, তারা তেমন বেশি কিছু পায় না। এই মুহূর্তে যারা বুট বাদামের দোকানের সামনে, তারা উল্লেখযোগ্য কিছু পায় নাই। এই মুহূর্তে যারা গাফলতের মধ্যে যে সমস্ত যুবকরা ঘুরছে খামখেয়ালি, এর তেমন কিছু পায় নাই, উল্লেখযোগ্য কোনো অর্জন হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি সেকেন্ড, এই মুহূর্তে আপনাদের প্রতি নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস যে পড়তেছে, এটাও আপনাদের আমল নামার ডান কাঁধে নেকি হিসেবে উঠতেছে। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেই নিঃশ্বাসটাই ফেলে সেটাই তার আমল নামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাসের হিসাব আপনি আপনার হায়াতে 30 বছর হোক আর 60 বছর হায়াত হোক, আপনি মোট কতটা নিঃশ্বাস ফেলছেন, এটা আপনার আমল নামার মধ্যে হিসাব পাবেন, যে আপনার নিঃশ্বাস মোট এতটা পড়ছে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা নিঃশ্বাসের ব্যাপারে পৃথক পৃথক জিজ্ঞাসা করবেন, বান্দা এটা আমার নিয়ামত, আমার এই নিয়ামতের কি হক আদায় করছো এটা বলো। এই নিঃশ্বাসটা দিয়ে কি করছো, এটা দিয়ে কি করছো, এটা দিয়ে কি করছো। নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব দিতে হবে, মিনিটে মিনিটে হিসাব দিতে হবে, সেকেন্ডের সেকেন্ডের হিসাব দিতে হবে, মুহূর্তের মুহূর্তের হিসাব দিতে হবে, পলক পলক হিসাব দিতে হবে, চোখের প্রতি পলকের হিসাব দিতে হবে, আঙ্গুলের প্রতিটা উঠানো নামানোর হিসাব দিতে হবে, পায়ের প্রতিটা কদমের হিসাব দিতে হবে, প্রতিটা কানের শব্দটা ঢুকছে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই তিনটাই আমি আল্লাহ তাআলার প্রশ্নের মুখোমুখি হবে। তোমার কানকে জবাব দিতে হবে, হে কান, তোমার মধ্যে যত আওয়াজ ঢুকছিল এগুলোর হিসাব দাও। হে চোখ, এই চাহনি দিয়ে তোমাকে দিয়ে যত কিছু দেখছিল, পরে এগুলোর হিসাব দিতে বলো। হে দিল, কলব, ফুআদ, অন্তর, এই কলবে যত ভাবনা ভাবছিল সেগুলোর হিসাব দিতে বলো। অন্তরের ভাবনাগুলো,
দোস্ত বিষয়টা অনেক সাংঘাতিক। কারণ আমাদের মুখের কথা যত পরিমাণ, আমাদের দিলের ভাবনা তার চাইতে কোটি গুণ বেশি। বেশি কি না বলেন না? বুঝেন নাই কথাটা? আমরা মুখে বলি আর কি, যাই কদ্দুর কথা না বলি, কিন্তু আমাদের দিলের মধ্যে কত প্ল্যান প্রোগ্রাম, কত কথাবার্তা, কত চিন্তা চেতনা, কল্পনা, আশা আকাঙ্ক্ষা, ভালো মন্দ, এটা দিলের মধ্যে ঘুরপাক খায়। এগুলো সবগুলো হিসাব দিতে, এগুলোর হিসাব দিতে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ কোরআনে বলেন হাসরের দিন তোমার গোপন যেই বিষয়গুলো, অন্তরের ভেতরে রাখা বিষয়গুলো, এগুলো তোমার সামনে হাসরের দিন আমলনামার মধ্যে একদম খুলে দেওয়া হবে। এগুলো তুমি আমলনামার মধ্যে লেখা পাবে, বুঝছেন না? ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ কোরআনে বলেন তোমার অন্তরে যা কিছু ছিল সবকিছু তুমি কিয়ামতের দিন তুমি স্পষ্ট সামনে দেখতে পাবে। তার মানে তোমার ভেতরের কলিজার এন্ডোস্কোপি, কলিজার আল্ট্রাকোফি তুমি পাইবে। এটার ভিতরে কিটা আছে, এটার ভেতরের কল্পনাগুলো সব আসবে। এজন্য আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ফিকির করবেন। নেকের অনুভূতি থাকলে ভালো, অর্থাৎ আমার যে এখন নেকি হইতেছে এটা যদি দিলের মধ্যে থাকে তখন দিলের মধ্যে ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, এটা একটা বড় বিষয়, খুশি লাগতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন যদি তোমার নেক কাজ তোমাকে খুশি করে, ভাল লাগে, তোমার গুনার কাজ যদি তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কাজটা ঠিক হলো, লোকটাকে এত বড় শক্ত কথাটা কেন বললাম, আসলে এই মিথ্যে কথাটা কেন বললাম, আহা জামাতটা কেন পাইলাম না, নামাজটা ছুটে গেল। আমি আপনার এখন অনেক দ্রুত জামাত ধরার জন্য ওই আপনার ভিরাল্লার এদিকে, মানে দুজন আমি আর ড্রাইভার বসে বসে বলতেছি যে গাড়ি যে জামাতটা পাইব না মনে হয়, তা আবার কই তাহলে আরেকজন মুসল্লি খুঁজি নিজেরা জামাত করবো, এই বলতে সময় গাড়ি ফুল ফোর্সে চালাইতেছে, তখনই পাশে তাকাইছি আর দেখি মসজিদে জামাত চলতেছে, এই বিড়াল্লা রাস্তার পাশে মসজিদ। তা আমি ড্রাইভারের করলাম জামাত জামাত চলে চলে চল, কইতে কইতে গাড়ি তো খুল ফোর্সে এত জোরে হ্যান্ড ব্রেক করছে, ব্রেক করে আবার গাড়ি ব্যাক দিয়া ফেরত দিয়া পিছের দিকে আইসা আলহামদুলিল্লাহ জামাত ধরছি। মালিক দয়া করছে, আল্লাহ তাআলা রহম করছে। তো নেক কাজ যদি দিলের মধ্যে খুশ লাগে, গুনাহ আর মন্দ কাজে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, সংকুচিত হয়, মনটা খারাপ লাগে, যাহা কাজটা ভালো হলো না, কাজটা উচিত হইল না, এই আত্ম উপলব্ধি বাজান এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী তখন বলে ফাআনতা মুমিন, তাহলে তুমি এখনো মুমিন, এখনো ঈমান আছে। যেদিন দেখবা গুনাহ আর তোমার মধ্যে কোনো আসর করে না, কিছে মিছা কথা বলে কিছে, তোর অসুবিধা কি? আমি চুরি করলে তোর সমস্যা কি? আমি সুদ খাই, নলে জুয়া খেলি, নলে মদ খাই, গাঞ্জা খাই, তোর সমস্যা কি? তো এর নাক গলাও কেন? এরম বেয়াদব আছে কিনা বলেন? এরম লইয়া ছুড়ে, এরম ধরে লাইতে আসে, আসে না এমন ডাকাত? এই ডাকাতের কলিজা পাথর হয়ে গেছে। এই পাষণ্ডের কলিজা কি হয়ে গেছে? পাথর। তার আর গুনার অনুভূতি নাই, নাফরমানির অনুভূতি। গুনার কথা বলার পরে আরো চোখ পাক দিতে আছে, বড়াই করতেছে, মিথ্যার উপরে বড়াই, চুরির উপরে বড়াই, অহংকারের উপরে বড়াই, সন্ত্রাসী চাঁদাবাজির উপরে বড়াই, অন্যায় নেতাগিরির উপরে আবার বড়াই। আমি যেটা বলছি এটা ঠিক বলছি, এটাই হইতে হবে, অথচ অন্যায়।